আয়েশা রাদিয়াল্লাহু একদিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোন দিন বেশি কষ্ট হয়েছে, কোন দিন জীবনে বেশি রক্ত ঝরাইছে, জীবনে একটা দিনের ইতিহাস আপনি বলেন। নবী আমার কান্দে আর কয়, আয়েশা, আমার জীবনের বড় দুর্দিন ছিল তায়েফের ময়দান। ও আয়েশা, তায়েফের ময়দানে আমি কেন গেছিলাম জানোনি? দুনিয়ায় আমার প্রথম গার্জিয়ান ছিল আমার মা। মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর গার্জিয়ান ছিল আমার দাদা। 6 বছর বয়সে দাদা বিদায় হয়ে গেছে। দীর্ঘ প্রায় 45 বছরের গার্জিয়ান ছিল আমার চাচা। সবচেয়ে বড় গার্জিয়ান ছিল আবু তালেব নবীর চাচা। চাচা ইন্তেকাল হওয়ার পরে আমার গার্জিয়ান ছিল খাদিজা। খাদিজা ইন্তেকাল হওয়ার পরে আমি নবী দিশেহারা হয়ে গেছি। কার কাছে যাবো, এমন কোন গার্জিয়ান দুনিয়ায় আমার নাই। কাফের আঘাত করলে কে আমারে ঠেকাবে? জাহিদরে বললাম, বাপ, আমরা বাপ ছেলে দুজন তায়েফের ময়দানে যাই। তায়েফে আমাদের আত্মীয় স্বজন, আমার ফুফু বাড়ি, মামা বাড়ি, অনেক আত্মীয় স্বজন আমার তায়েফে ভাড়া। তায়েফে গেলে তায়েফ বাসীরা আমার আদর করবে, আশ্রয় দেবে। কিন্তু তায়েফে যাইয়া বলে, আয়েশা, তায়েফ বাসীরা আমাকে আশ্রয় না দিয়া এত আঘাত করছে, জীবনে এত আঘাত আমি কোথাও পাই নাই, জীবনে এত রক্ত আমার কোথাও ঝরে নাই। ও আয়েশা, তাকায় দেখো আমার পিঠের দিক। আয়েশা তাকায় দেখে কালো কালো গর্তে গর্ত দাগ। বলে, হুজুর, আপনার কি বড় অসুখ হয়েছিল নি, পক্স হয়েছিল নি? কয়, না না আয়েশা, এইগুলো তায়েফের পাথরের আঘাতের দাগ। এত আঘাত নবীর করলো বাবা, তবুও নবী প্রতিশোধ দেয় নাই, তবুও নবী বদদুয়াও করে নাই, ভাষাও খারাপ করে নাই। ও নবীর উম্মত, আঘাত তো দূরের কথা, কেউ যদি একটু কটু কথাও কয়, সুযোগ পাইলে তারও ছাড়ে না। কথা বলেন না? হ্যাঁ, নামাজি হাজি গেলে মুসল্লি পাওয়া যায়। ওলামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। সবচেয়ে বড় নেক আমল হইল ধৈর্য এবং ক্ষমা। বড় নেক আমল খালি নামাজ নেক আমল, রোজা নেক আমল, মানুষকে ক্ষমা করা হলো বড় নেক আমল। মানুষকে ক্ষমা করা। কেউ আমার আঘাত করবে, সাথে সাথে ক্ষমা করো। কেউ আমাকে গালি দিয়েছে, সাথে সাথে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, বান্দা, তোর জীবনের গুনাহ আমিও ক্ষমা করিয়ে দিলাম। পারবো না? আল্লাহ তুমি কবুল করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বেলালকে বলতো মদিনার কাক। কাক কেন বলতো? দেন না মোবাইলে কাউয়া কাজের। আবার আমি বর্তমানে এখানে কাক কইতে আছে, মানুষে বলে বলুক, আমরা বলবো না। এগুলো একেবারে হারাম। আমার এই কথার দ্বারা যাকে বলবো সে যদি কষ্ট পায়, কে আমাদের তার পিছিয়ে দৌড় লাগবে। কথা বুঝে আইছে?